আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বশীকরণ করা তদবির করতে অনেকে আগ্রহী আছেন, অনেকে পরকীয়া আসক্ত হয়ে পড়ছেন। আপনার সঙ্গিনী, আপনার ফ্যামিলির কেউ একজন পরকীয়ায় পড়ে গেছে, কোনোভাবেই সে আসতে রাজি না, আপনার ছেলে সন্তান মেয়ে সন্তান রাইখে চলে গেছে। অনেকে আছে দেখা যায় হঠাৎ করে পাগলের মতো হয়ে গেছে, পাগল হয়ে গেছে, সে পাগলামি করতেছে, তার কোনো হুঁশ জ্ঞান কোনো কিছু নাই। এরকম অনেক লোক আছে যে সারা বছর অসুখ বিসুখ পড়ে থাকে, রোগ বালাই হয়ে থাকে, তার রোগ বালাই কোনোভাবে ছাড়ে না, অসুখ বিসুখ ভালো হয় না, শরীরে বেদনা, শরীর পেট ফুলে গেছে, বিভিন্ন রকম রোগ বালাই হয়েছে, ডাক্তারের ট্রিটমেন্ট অনেক জায়গায় নিতেছে, কিন্তু কোনো পরীক্ষা ট্রিটমেন্ট কোনো পরীক্ষা নিরীক্ষার মধ্যে তার কোনো রোগ ধরা পড়ে না। অনেকে দেখা যায় ক্যান্সার আক্রান্ত হয়ে গেছে, অনেকে কিডনিতে পাথর, লিভারে পাথর, এরকম অনেক পাথর হয়েছে, কিন্তু যখন অপারেশন করার মুহূর্তে দেখা যায় কোনো পাথর নাই, পেটের মধ্যে কোনো পাথর নাই। এগুলো সব জাদুতে আক্রান্ত রোগী সমস্যা। এরকম সমস্যায় অনেক লোকেরা দেখা যায় যে এইগুলো ঝামেলার মধ্যে অনেকে পড়ে আছে। দেখা যায় বিবাহ করছে, অনেক বছর যাবৎ বিবাহ করছে, বাচ্চা কাচ্চা পেটে আসে না, একদমই বাচ্চা হয় না, ডাক্তারের দিয়ে কোনো সমস্যা নাই। দেখা গেল যে বিবাহ করার পরে বাচ্চা পেটে আসে না, আবার আরো আরো কারো 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 ক্ষেত্রে দেখা যায় বাচ্চা পেটে আইছে, বাচ্চা আসলেও দেখা যায় বাচ্চা মারা যায়। পেটে বাচ্চা আইছে ঠিকই, বাচ্চা পেটে আসার পরেও বাচ্চা মারা যেতেছে, সমানে বাচ্চা মারা যায়, 8 মাস 9 মাস 1 বছর বাচ্চা হয়েছে, হয়েও মারা গেছে, এমন অনেক সমস্যা দেখা যায়। তো এইরকম ঝামেলা থাকার কারণ হইলো দেখা যায় এই সমস্ত মেয়েদের, যারা যখন আমার সাথে যোগাযোগ করে, আমি সর্বপ্রথম পরীক্ষা নিরীক্ষা দিয়ে দেখি, আর পরীক্ষার মধ্যে ধরা পড়ে যে কোনো জিনের আক্রমণ সমস্যা আছে, ওই জিনরা তার ক্ষতি করতেছে, এমন দেখা যায়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় কি যে তার নামে জাদু করা আছে, কুফরি করা আছে, ওইগুলোর কারণে তার বাচ্চা নষ্ট হয়ে যেতেছে। এরকম বিভিন্ন রকম সমস্যা দেখা যায় যে বাচ্চা পেটে আইলেও বাচ্চা মারা যায়। তো এইগুলো আসলে দেখা যায় হয়তো জিনের সমস্যা আছে, অথবা জাদুর সমস্যা আছে। যদি জিনের সমস্যা থাকে তাহলে ওই জিনদেরকে বন্দি করে দিলেই বাচ্চা ভালো হয়ে যায়, এই সমস্যার সমাধান হয়ে যায়। জিনদেরকে বন্দি করা হইলে ওই সমস্যার সমাধান হয়ে যায়। এই সমস্ত ক্ষেত্রে দেখা যায় তাবিজ কবজ দেয় বিভিন্ন কবিরাজরা, বিভিন্ন রকম কবিরাজদের কাছে যখন আমরা যাই, তখন কবিরাজরা করে কি তারা তো জিন সাধক না, জিন সাধক না হওয়ার কারণে সে দেখা যায় শরীর বন্ধে তাবিজ দেয়, ঘর বন্দি করা তাবিজ দেয়, বাড়ি বন্ধ করা তাবিজ দেয়। আসলে বাড়ি বন্ধ করা, ঘর বন্ধ করা তাবিজ কবজ যদি 100টা দিলেও আপনার সমস্যা কখনোই সমাধান হবে না। এটা আপনি ভালো করে মনে রাখবেন, এই সমস্ত তাবিজ কবজ দেওয়াতে এই সমস্যা কোনো সমাধান হয় না। বাড়ি বন্ধ করলে, ঘর বন্ধ করলে আপনার সমস্যাটা হয়তো 2-1 দিন সমাধান পাবেন, কিন্তু 2-1 দিন পরে দেখবেন যে অবস্থা ছিল ওরকমই চাইতে আরো বেশি সমস্যা বেড়ে গেছে। আপনার যদি জিন সমস্যা থাকে, আপনার সমস্যা যদি জিন থাকে সমস্যা, তাহলে ওই জিনরা কিন্তু আপনার বাড়ি বন্ধ করছেন, যে ওই বাড়ি বন্ধ করা তাবিজ গুলা এক মুহূর্তে ওরা নষ্ট করতে পারে। জিনরা কিন্তু অনেক শক্তিশালী জাদুকর থাকে। জিনরা দেখা যায় প্রচুর জাদু মন্ত্র পারে, ওই জন্য ওরা কি করে কি, আপনি আমি যে শরীর বন্ধের তাবিজ গুলা দেওয়া থাকি শরীরে, ওই তাবিজ গুলা জিনরা নষ্ট করতে পারে। আর জিনরা যদি ওই তাবিজ গুলো নষ্ট করে দেয়, তাহলে আপনার কোনো সমস্যার সমাধান কিভাবে হবে? আপনার বাড়ি বন্ধ করলেন, ঘর বন্ধ করলেন তাবিজ কবজ দিয়া, তো যত তাবিজ কবজ দিয়ে আপনি বাড়ি বন্ধ করেন, শোল বন্ধ করেন, ঘর বন্ধ করেন, কোনো লাভ নাই। এটা মনে রাখবেন, তাবিজ গোলা নষ্ট করতে পারে জিনেরা, নষ্ট করে দেওয়ার পরে আপনার উপরে আরো সমস্যা অনেক অনেক বেড়ে যাব, ওরা রাগে ক্ষিপ্ত হইয়া আপনার সমস্যা আরো বেশি করব। আর এই জন্য এই সমস্যাগুলো সমাধান করার জন্য আপনাদের অবশ্যই কি করতে হবে, আপনারা আপনার সমস্যাটা একদম সমাধান করার জন্য সর্বপ্রথম আপনি যে কোনো একজন জিন সাধক, যে লোকটা জিন সাধনা করছে, যার আয়ত্তে জিন আছে, যে জিনদের মাধ্যমে চিকিৎসা করতে পারে, ওই সমস্ত কবিরাজের সাথে আপনি অবশ্যই যোগাযোগ করবেন। আপনার সমস্যা ইনশাআল্লাহ একদিনের চিকিৎসায় সমাধান হয়ে যাবে। আমি আলহামদুলিল্লাহ জিন সাধনা করছি, জিন সাধনা করার কারণে আলহামদুলিল্লাহ লক্ষ কোটি কোটি জিন আছে আমার আয়ত্তে, যাদের মাধ্যমে আমি মানুষের সেবা করতেছি। অনেক প্রবাসী রোগী আছে জিনের সমস্যায় ভুগতেছে, হ্যাঁ, জাদুর সমস্যায় ভুগতেছে, এরকম হাজার হাজার রোগী আলহামদুলিল্লাহ আমার তদবিরে আল্লাহ ভালো করছেন। যে কোনো রকম সমস্যা, পরকীয়া আসক্ত হয়েছেন,
আপনার সঙ্গিনী বউ চলে গেছে, জামাই চলে গেছে, যে কোনো ধরনের সমস্যা আলহামদুলিল্লাহ খুব শীঘ্রই এগুলো সমস্যার সমাধান পাওয়া যায়। তো যদি আপনার রোগীর উপরে দেখা গেল জিনের সমস্যা আছে, জাদুর সমস্যা আছে, কথার কথা ধরেন আপনার রোগী জিনে আক্রান্ত রোগী আছে, তাহলে আমার জিন হুজুর করে পাঠাই দিলাম। আমি প্রথমে নাম ঠিকানা ছবি পাঠাবেন, ওই নাম ঠিকানা ছবি পাঠাইলে অমুক দেশে রোগী আছে, আপনার জিন হুজুর করে বাহিনীকে দেখাইলাম, যান আপনারা যান, যাইয়া এই রোগীর উপরে যে জিনগুলা সওয়ার হয়েছে, যে জিনগুলা চালান করা আছে বা ক্ষতি করতেছে, ওই জিনদেরকে বন্দি করে নিয়ে আসেন। আলহামদুলিল্লাহ দেখবেন একদিনের চিকিৎসায় ওই সব জিনদেরকে বোতলে বন্দি করব, বন্দি করে মাটির তলে গায়রা দিয়া চলে আসব। ওই জিনরা কখনোই মুক্তি পাবে না, এবং আপনার রোগী যখন তখন সমস্যা সমাধান হয়ে গেল, রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। এটা হলো নিয়ম জিন জাদুর চিকিৎসা। যদি দেখা গেল রোগীর উপর জিনের সমস্যা নাই, জাদুর সমস্যা, ওই রোগীর উপরে কি হয়েছে, কেউ বান মারছে, কেউ তাবিজ কবজ করছে ক্ষতি করার জন্য, কেউ কুফুরি করছে, কেউ চালান করছে, যে যেটাই করুক, তাবিজ কবজ যতগুলা করুক, কোনো সমস্যা নাই। আমার জিন হুজুর করে পাঠাই দিলাম, যে ধরেন সিঙ্গাপুর বা মালয়েশিয়া বা ইতালি, যে কোনো রাষ্ট্রে থাকুক রুগী, ওই রুগীর নাম ঠিকানা ছবি পাঠাই দিলে আমি ওই ঠিকানা অনুযায়ী আমার জিন হুজুরদের একটা বাহিনী পাঠাইলাম। আমার হুজুররা গেলেন, গিয়া ওই রুগীর ওখানে গিয়া পরীক্ষা নিরীক্ষা গিয়ে দেখবো যে কি সমস্যা। যদি কোনো জিনের সমস্যা থাকে ওই জিনদেরকে বন্দি করে নিয়ে আসবো। আলহামদুলিল্লাহ আপনার সমস্যা, রুগীর সমস্যা একদিনের মধ্যে সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। ওই জিনদেরকে বন্দি করা মাত্রই আপনার রুগী সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। আর যদি কথার কথা দেখা গেল যে না, ওর নামে তাবিজ করা আছে, ভান মারা আছে, কুফুরি করা আছে, চালান করা আছে, ওইগুলো আমার জিন হুজুর করে বললেই হবে যে আপনারা এইগুলো নষ্ট করে দেন। দেখা গেল আপনার রুগীর উপর যে সমস্যাগুলো আছে ওইগুলো নষ্ট করে দেওয়া হইলো, আপনার রুগী দেখবেন একদিনের মধ্যে আল্লাহর রহমতে সমস্যার সমাধান পেয়ে যাবে। আমি যদি 100 রুগী দেখি, 100-এর মধ্যে দেখা যায় 90টা রুগী হয় আমার বাঙালি প্রবাসী, বিভিন্ন দেশের রুগীরা। তো আপনারা যেখানে থাকেন, যে সমস্যার মধ্যে থাকেন, আপনারা সর্বপ্রথম আমার ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার বলতেছি। আমার ইমো নাম্বার হলো 01712 38 74 36, 01712 38 74 36। আর হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 01711 25 66 95। এই দুই নাম্বারেই হোয়াটসঅ্যাপ খোলা আছে, 01711 25 66 95। তো আপনি যেই দেশে থাকেন, যে অঞ্চলে থাকেন, আপনি সর্বপ্রথম আপনার সমস্যার কথাগুলো আমার ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে SMS অথবা ভয়েস করে আপনি বলে রাখবেন যে ভাই আমি অমুক দেশের প্রবাসী, বা বাংলাদেশের নোয়াখালীতে আছি, বা চিটাগাং সিলেট আছি, বা রাজশাহী, দিনাজপুর, হ্যাঁ রংপুর, যেখানে আপনি আছেন, আপনি প্রথমে বলবেন যে আমি এই সমস্যার মধ্যে আছি, এতদিন যাবত আমার সমস্যা, তো হুজুর একটু পরীক্ষা দিয়ে দেখেন আমার সমস্যাটা কি, আমার কি সমস্যা, আমার এই সমস্যাগুলো হচ্ছে কেন। আমি সর্বপ্রথম আপনার নাম ঠিকানা ছবি পাঠাই দিলে আপনার ঠিকানায় আমার জিন হুজুরদের একটা বাহিনী পাঠাবো। আমার হুজুর আপনার ঠিকানায় যাবেন, গিয়া আপনার সমস্যা সম্পর্কে অবগত হবে। পরীক্ষা নিরীক্ষা করার মাধ্যমে আপনার সমস্যাটা সম্পর্কে জানবে, বুঝবে, দেখবে। দেখার পরে দেখা গেল যে ওখানে যদি কোনো জিনের সমস্যা থাকে, ওই জিনদেরকে বন্দি করে দিলে, বন্দি করে নিয়ে, বন্দি করে বোতলে বন্দি করে মাটির তলে দেবো গাইরা। আর যদি তাবিজ কবজ জাদু করা থাকে ওইগুলা নষ্ট করে দেব। ওইগুলা নষ্ট করে দেওয়ার পরে আপনার শরীর বন্ধ করে দেওয়া চলে আসবো ইনশাআল্লাহ। আপনার চিকিৎসা যেদিন করা হবে ওই দিন থেকেই আপনার সমস্যা পরিপূর্ণভাবে সমাধান পাবেন। একদিনের চিকিৎসায় আপনার সমস্যা সমাধান হবে, একদিনের চিকিৎসায় আপনার সমস্যা সম্পূর্ণভাবে সমাধান পাবেন। আর এখন আপনি বলতে পারেন ভাই আমি 3 বছর যাবৎ ভুক্তভোগী, এত এত জায়গায় ফোন করছি, এত এত জায়গায় যোগাযোগ করছি, এত এত লোকের মাধ্যমে চিকিৎসা করছি, আমার সমস্যার সমাধান হয় নাই। এর উত্তর হইল সমস্যার সমাধান হয় নাই কারণ হইল আপনি যাদের মাধ্যমে ট্রিটমেন্ট করাইছেন ওরা মূলত কোনো কবিরাজি না। এখন বর্তমানে দেখা যায় রুকাইয়া শুরু হয়েছে। রুকাইয়া কি করে, সাউন্ড বক্স দিয়া আপনি গেছেন, 5,000 টাকা দিচ্ছেন, 10,000 টাকা দিচ্ছেন, আপনি যাইয়া একটা বন্ধ রুমে বসছেন, আপনার রুমের মধ্যে বসাইয়া করলো কি, একটা বালতি দিল হাতে ধরাইয়া, বালতি হাতে নিয়ে বসে রয়েছেন, ওরা আল্লাহ কালাম পড়তেছে, সোলা কালাম পড়তেছে, বইরা বইরা আপনার ফু দিতেছে। হ্যাঁ, সোলা কালাম পড়তেছে সাউন্ড বক্স দিয়া, সোলা কালাম পড়া বইরা ফু দিচ্ছে। আর ফু দেওয়াতে কি হইলো, আপনার
বারবার বমি হইতেছে, শরীর মাথা ব্যথা করতেছে, অন্যরকম শরীরে মনে হয় জিন হাজির হয়ে গেছে, এরকম মানে অদ্ভুত লাগতেছে। বমি টিমি করলেন, বললো কি তুমি সুস্থ হয়ে গেছো, যাও। ভাই, এই সোলা কালাম পয়রা ফু দেওয়াতে রোগীটা হালকা পাতলা হয়, রোগীর সমস্যা অল্প পরিমাণ কমে, কিন্তু পুরোপুরি সমস্যা সমাধান কখনোই হবে না, এটা মনে রাখবেন। আরেকটা কথা হইলো, যদি আপনার উপরে জিনের সমস্যা থাকে, আপনারা যখন কোনো কবিরাজের কাছে গেছেন, এই 3 বছর ধরে আপনি অনেক রোগী, অনেক কবিরাজের কাছে গেছেন, যা চিকিৎসা নিচ্ছেন, ভালো হয় নাই। কেন ভালো হয় নাই? ওই সমস্ত কবিরাজরা কোনো জিন সাধক না। বর্তমানে বাংলাদেশের মধ্যে যদি কবিরাজ পাওয়া যায় 100, তার মধ্যে দেখা যায় হাতে গোনা 4-5টা কবিরাজ পাওয়া যায় যারা বাস্তবে জিন সাধনা আছে, জিন সাধক। ওই সমস্ত হাতে গোনা 100 না, পুরা বাংলাদেশের মধ্যে 2-1 জন কবিরাজ পাওয়া যায় যারা জিন সাধনা করছে, জিনের মাধ্যমে দেশে বিদেশে চিকিৎসা করতেছে। ওই সমস্ত কবিরাজের মাধ্যমে আপনি চিকিৎসা নিলে আপনার সমস্যা একদিনই ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন আমরা কি করি, যদি দেখি ইউটিউবে প্রচুর বিজ্ঞাপন, অনেক ভালো ভালো কমেন্ট, অনেক লোকেরা লাইক করে, শেয়ার করে, হ্যাঁ, অনেক লোকেরা ভালো ভালো কমেন্ট করে, অনেক লাইক, অনেক কমেন্ট, অনেক শেয়ার, শেয়ার অনেক বেশি, তাহলে আমরা মনে করি এই লোকটা অনেক বড় কবিরাজ। কিন্তু আমরা এটা বুঝি না যে এইটা লাইক কমেন্ট শেয়ার বেশি হইলে এটা পুরাতন চ্যানেল, অথবা ধরেন যে সে টাকা পয়সা খরচা করে আপনার লাইক কমেন্ট শেয়ার এগুলা ক্রয় করছে, এই জন্য হয়তো তার বেশি লাইক কমেন্ট শেয়ার হয়েছে। কবিরাজ হওয়া এখানে লাইক কমেন্ট শেয়ার অনেক বেশি হওয়া অনেক, এইটা কোনো বিষয় না। কবিরাজ এক জিনিস আর কন্টেন্ট ক্রিয়েটর হলে আরেক জিনিস। আমার তো কোনো চ্যানেলের মধ্যেই নাই, কোনো চ্যানেলে ওরকম লাইক নাই, কমেন্ট নাই, সাবস্ক্রাইবার নাই, কোনো কিছুই নাই। আমি কিন্তু আজকের কবিরাজ না, 17 বছর যাবত কবিরাজি করি, 17 বছর যাবত তদবির জগতে আছি, আলহামদুলিল্লাহ। দেশে বিদেশে হাজার হাজার মানুষের সেবা করতেছি। আমি তো কই, আমার তো কোনো পিএস নাই, আমার তো কোনো ওই যে ওরকম বড় মাপে কোনো চেম্বার নাই, অনেক বড় কোনো ব্যক্তিও না আমি। 1-2 টাকা কাজের লোক রাখবো আমি, ওরকম পিএস মিএস কোনো কিছুই নাই। আমার লাইক কমেন্ট শেয়ার হাজার হাজার কোনো কিছুই নাই, কিন্তু আমার রুগীর অভাব নাই আলহামদুলিল্লাহ। সারা বছর প্রচুর রুগী ভাই, প্রচুর মানুষ আমার, প্রচুর মানে প্রচুর বিশ্বাস করে মানুষ আমাকে আলহামদুলিল্লাহ। একটা রুগী যখন কেউ দেয়, একটা রুগী যখন আমাকে দিয়ে কাজ করে, ধরেন সিঙ্গাপুর প্রবাসী বা ইতালি প্রবাসী, হ্যাঁ, একটা রুগী আমাকে দিয়ে কাজ করাইছে, ওই একটা রুগী যখন ভালো হয়, একদিনের চিকিৎসা আলহামদুলিল্লাহ সমস্যার সমাধান হয়ে গেল। এই রুগীর মাধ্যমে আরো 20টা 50টা রুগী পাই। ধরেন নোয়াখালীর একটা রুগী পাইলাম, ওই নোয়াখালীর মধ্যে ওই এক রুগীর উসিলায় আরো 50টা রুগী পাওয়া যায়। বাংলাদেশের এমন কোনো অঞ্চল নাই, এমন কোনো গ্রাম নাই, শহর নাই যেখানে আমার রুগী নাই। আর বাঙালি প্রবাসী এমন কোনো দেশ নাই যে দেশে বাঙালি প্রবাসী আছে 2-3 হাজার রুগী আমার নাই, যাদের আমি চিকিৎসা করছি এরকম রুগী নাই, আমি পাওয়া যাবে না আলহামদুলিল্লাহ। দোয়া করবেন। তো এখন আমার ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার আবার বলি, 01712 387436, 01712 387436, 01711256695, 01711256695। আপনারা যেখানে থাকেন কষ্ট করে আসতেও হবে না। যারা যারা আয়সা সাক্ষাতে চিকিৎসা নিতে চাইবেন, অবশ্যই আমার চেম্বারে আসবেন। আমার চেম্বারে আইসা চিকিৎসা নিতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু কথা হইল, যদি আপনারা দূরবর্তী থাকেন, কষ্ট করে আসার দরকার নাই। আপনি যেই দেশে আছেন, আপনার ঠিকানা বলবেন যে আমি অমুক দেশে, সিঙ্গাপুরে অমুক শহরে আছি, মালয়েশিয়া কুয়ালালামপুর আছি, সৌদি আরব রিয়াদে আছি, বাহরাইন অমুক শহরে আছি। আপনি যেই শহরে আছেন ওই শহরের নাম বলবেন, ঠিকানা বলবেন, নাম ঠিকানা, আর আপনার একটা ছবি পাঠাবেন। দেখবেন ইনশাআল্লাহ আমি এখান থেকে প্রথম পরীক্ষা নিরীক্ষা দিয়ে আপনার সমস্যা সম্পর্কে অবগত হব এবং আপনার ট্রিটমেন্ট করব। একদিনের চিকিৎসায় আপনার সমস্ত সমস্যাগুলো আল্লাহর রহমতে, ভালো করা মালিক আল্লাহ, আমি না, আপনার সমস্যা একদিনে সমাধান হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, 100% ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।